সালিশে বসিয়ে পরিযায়ী শ্রমিক 4 ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দলবলের বিরুদ্ধে। ছুরি, হাসুয়া, লোহার রড নিয়ে সালিশি সভাতেই হামলা করা হয় বলে অভিযোগ। সেই সালিশে বসেছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে। পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে সেই সভায় হাজির ছিলেন প্রধানের স্বামী। তার সামনে ওই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মালিয়র 1 গ্রাম পঞ্চায়েতের হারকাবাথান এলাকায়। আহত 4 ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 11 জনের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। চাচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন, এদিন অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। দেখো, সভা ডেকেছিল প্রধান সাহেব, আমাদের সভাতে গিয়েছিলাম। সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে কোনো নাই, ঠিক আছে, ওরা 2 জন প্রেজেন্ট দিয়েছে, আমি জানি না। আমি একটাই কথা বলেছি যে সেদিনকে যে কার্যটা করেছো, আমার ডিহিতে এসে আমাকে মেরে গেছো, আমার বাড়িতে এসে মেরে গেছে। তো আমরা যদি সেদিন মারতাম তাহলে তোমাকে মেরে ফেলতে দিতাম। কেন? যেহেতু ওরা বলছে যে আমাকে মেরে লেগে, তো আমাদের বাড়িতে এসে মেরে গেছে ওরা। তারপর সভা চলাকালীনটা কি হলো? তারপরে সভা চলাকালীন এই কথাটাই আমি বলেছিলাম যে যদি হয়তো মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে। তো এরপরই সবাই উঠে গেছে সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে হে, তারপরে আর মানে পালাবার জায়গা নেই। মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? হ্যাঁ, প্রধানের বাড়িতে। সেখানে প্রধানের সঙ্গে প্রেজেন্ট ছিল? প্রধান প্রেজেন্ট ছিল না, আর স্বামী প্রধান ছিল, প্রেজেন্ট ছিল। রাত কটার দিকে ঘটনা? রাত 9টা, 9:30 দিকে। কি কি দিয়ে তোমাদেরকে মারধর করেছে? চাকু তো আমার মাথায় মেরে দেহে, আর সামান টামান যা ছিল আগের কাছে কি ছিল ওটা আমি বলতে পারবো না। আমার মাথায় চাকু দিয়েছে। তারপরে আমার প্যাকেটে 10,000 টাকা ছিল, সালিশে বসেছিলাম, হয়তো আমাকে কিছু লাগতে পারে, সে কারণে আমি নিয়ে গেছিলাম। আমার কাছে এখন টাকা নেই। তো আমার কাছে টাকা পাইতো, বোম্বাই গেছিলাম। বোম্বাইয়ের টাকা মোটামুটি 15-20 দিন ছিলাম। 20 দিন থাকার পরে ওর ভাইয়েরা গালিগালাজ করছে, গালিগালাজ শুনে আমি কাম করব না। আমার কাছে কথা হলো যে তুমি আমাকে ভালোভাবে যদি কাম করাও তো করাও, আর না করাইলে তুমি আমাকে হিসাব টিসাব করে দাও, আমি চলে যাব। কতদিন আগে কাজ করতে গেছিল? এই মোটামুটি 8 মাস আগে, 9 মাস আগে। কে তোমাকে নিয়ে গেছিল কাজ করতে? নিয়ে গেছিল উনার ভাই। কে উনার ভাই? কে কে ঠিকাদারটা কে তোমার? মুনির। তোমাকে কাজ করতে নিয়ে গেছিল? হ্যাঁ। তোমাকে কি অগ্রিম টাকা দিয়েছিল? অগ্রিম টাকা দিয়েছিল, 3,000 টাকা দিয়ে এলাম বাড়িতে। হ্যাঁ, তারপরে সেই টাকা অনুযায়ী কি কাজ করেছো? তুমি সেখানে কাজ করেছিলে? হ্যাঁ, কাজ করেছিলাম। তারপরে তোমার কাছে টাকা কেন পাবে ওরা? টাকা পাবে মানে কি, যাইয়া ওখানে মাত্রা হয়েছে, রেশন নিয়ে দিয়া টিকিটের পয়সা আহে, এ সিস্টেমে টাকাটা ও পাইবে, 3,000 টাকা পাইবে। তো টাকাটা তুমি দিয়েছো কে? টাকাটা আমি দিনি। ও নমাজের আগে আমার বাড়ির সামনে আইলো একদিন, আসার পরে কিন্তু বলছে কি যে টাকাটা দেবে না। আমি বলছি দিব। কতদিন পর? আমি বলছি কি যে 8 দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো। ও কয়েছে 8 সেকেন্ড থামা হবে না, তুমি এখনই দাও, 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমি কয়েছি তোমাকে আমি 8 আনা করে দিতে পারবো না, তুমি যা পারবে তা করে নেবে। বলছি, মালিয়র 1 গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আপনি আব্দুল রহমান কথা বলছেন? হ্যাঁ বলছি। বলছি, একটা থানায় অভিযোগ দায়ের হয়েছে, মানে মারধর করা হয়েছে, আপনার বাড়িতে নাকি সালিসি সভা হয়েছিল, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, মানে আমার বাড়িতেই সালিসের সভাটা ডেকেছিলাম মীমাংসার জন্য। গ্রামেরই গন্ডগোল, এই টাকা পয়সা নিয়ে, অল্প টাকা নিয়ে একটা গন্ডগোল ছিল। যে মীমাংসা চলাকালীন যে গন্ডগোলটা উত্তেজনা বেড়ে যেয়ে ফের মারপিট বাড়া। মানে কিসের জন্য টাকা পয়সা, মানে কি নিয়ে? মানে ওরা ওই বাইরে লেবার কাজ করে, এবার ওই কিছু লেবারের টাকা লেনদেন হয়তো জেদ থেকে যায়, এ নিয়ে ওদের মধ্যে একটা বস্তা হয়। যে ওই বস্তাটাকে কেন্দ্র করেই আমরা বসছিলাম, সালিসি সভাটা ডেকেছিলাম। এই জিনিসটা মিটিয়ে দেবো, একই গ্রামের বাড়ি। মেটাতে যেয়ে ফের 2বার গন্ডগোল হয়ে গেছে, মারপিট হয়ে ওরা হসপিটালে ছিল।
হসপিটালেই যে সকালে আসার কথা তো এসছে কিনা আমি খবর নিয়ে নিই আর। থানায় অভিযোগও দায়ের হয়েছে। হ্যাঁ থানায় শুনলাম যে থানায় অভিযোগ হয়েছে।